গুড মর্নিং। বিগত দিনে আমরা মূল্যবোধের শিক্ষা তার আমরা সংজ্ঞা জেনেছি, মূল্যবোধ কাকে বলে সেগুলো আমরা দেখেছি। আমরা মূল্যবোধের আমরা সম্পর্কিত যে সাধারণ ধারণা সেই ধারণাগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। আর মূল্যবোধ এর উদাহরণ সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করেছি। মূল্যবোধের প্রকৃতি সেটা নিয়েও আলোচনা হয়েছে। মূল্যবোধের উৎস, মূল্যবোধের যে আকর গ্রন্থ, এই যাবতীয় বিষয়গুলোকে নিয়ে বিগত দিনে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি আমাদের যে ভ্যালু অ্যাডেড কোর্স, সেই কোর্সের একটি ইউনিট যেটা হচ্ছে মূল্যবোধ এর শিক্ষা, তার আজকের দ্বিতীয় ক্লাস আমরা এখানে শুরু করছি। আজকে আমি দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব যে মূল্যবোধ কত রকমের রয়েছে। তো মূল্যবোধ কত রকমের রয়েছে, প্রকার গুলোকে আমরা একটু জানার চেষ্টা করব, শ্রেণীবিভাগ আমরা করব। এটা বলার আগে আমরা দেখে নেব যে মূল্যবোধ সেটা কোথায় থেকে আমরা গ্রহণ করব। আমি অন্য দিনে অন্য রকমভাবে বলেছি, আজকে একটু অন্যরকমভাবে বলছি। মূল্যবোধকে যদি আমরা আমাদের ভাবি প্রজন্মের মধ্যে প্রথিত করতে চাই, তখন কিন্তু আমাদের নির্ভর করা উচিত আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে প্রবাদ প্রবচন, সেই প্রবাদ প্রবচনের উপরে কিন্তু আমাদের নির্ভর করা উচিত। মূল্যবোধ একটি ধারণা, যে ধারণাকে শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে গেলে যার উপরে ভর করতে হয় সেটি কিন্তু প্রবাদ প্রবচন। কারণ প্রবাদ প্রবচন যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি, আমাদের ঠাকুমা, আমাদের গুরুজন, তারা কিন্তু এর উপরে ভর করেই আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়ে গেছেন। এখানে আমি দেখানোর চেষ্টা করছি প্রথম, সেটি হচ্ছে সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের একটি ধারা এটি। এর উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের যে যেখানে যেথায় রয়েছে সবাই কিন্তু আমার পরমাত্মীয়। তো সেই পরমাত্মীয় এই যে ধারণা, এই ধারণা যদি আমাদের মধ্যে ঠিকঠাকভাবে থাকে, এই ধারণায় যদি আমরা ভাবিত হই, তাহলে কিন্তু আমরা একে অপরকে সাদর গ্রহণ করতে পারবো। আমরা দেখছি বর্তমান বিশ্ব কিন্তু সে উন্মত্ত যুদ্ধ রাশিয়া ইউক্রেনের মধ্যে আমরা দেখেছি, যেটা এখনও চলছে। এছাড়া আমরা আমেরিকা, ইরান, ইসরায়েল, সেই সাথে আমরা আমাদের মধ্য এশিয়ার যে বিভিন্ন দেশ, সেই দেশগুলোর মধ্যে যে বর্তমান যুদ্ধ চলছে সেটা আমরা দেখেছি। আর কোল্ড ওয়ারের তো ধারা প্রবাহমান, সেখানে নানান রকমভাবে এই আগ্রাসন কিন্তু চলছেই। তাহলে যদি কিনা আমাদের মধ্যে এই ধারণাটুকু থাকতো যে বসুধৈব কুটুম্বকম, বিশ্বের সবাই আমরা পরমাত্মীয়, পরমেশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমরা একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকব, তাহলে কিন্তু এই যুদ্ধবিগ্রহ হতো না। তাহলে দেখো, যে মূল্যবোধ আমরা বর্তমান সমাজে শিক্ষার্থীর ভাবনার মধ্যে পুরে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি, যে মূল্যবোধকে আমাদের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত আমরা করেছি, এবং বিভিন্ন জায়গাতে এই কারিকুলাম নিয়ে ভাবনা চিন্তা চলছে, কোথাও না কোথাও এই ধরনের কারিকুলাম রয়েওছে, অথচ আমাদের রাষ্ট্রনেতারা কিন্তু সেই ভাবনায় ভাবিত নয়, তারা একটা অন্য ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো সেই প্রসঙ্গ থাক, আমরা এখানে সামাজিক যে মূল্যবোধ তার আরও একটি উদাহরণ আমরা দেখে নেব। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এটিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার একটি অংশ। এই কবিতার এই যে অংশ, সেখানে কিন্তু কবি দেখানোর চেষ্টা করেছেন যে সমাজে যাদেরকে আমরা ছোট ভাবছি, যাকে আমরা দূরে সরিয়ে রেখেছি, সেই দূরে সরে থাকা যে প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষ কিন্তু আমাদেরকেও পশ্চাতে টানছে। অর্থাৎ যদি কিনা এগিয়ে যেতে হয়, সভ্যতার যে উড়ান, সেই উড়ান যদি আমাদেরকে ভরতে হয়, অর্থাৎ একসাথে যদি এক লাফে সুউন্নত পৃথিবীর দিকে এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু সবাই মিলে যেতে হবে। কোনো একটা সমাজের কোনো একটা অংশকে আমরা ছেড়ে কিছু অংশ, কিছু মানুষ আমরা সুউন্নত সভ্যতার স্বাদ গ্রহণ করব, তাহলে সেই পৃথিবী কিন্তু উন্নত নয়, সেই পৃথিবী কিন্তু সর্বাঙ্গ সুন্দর নয়। সুতরাং কাউকে ছেড়ে আমরা এগিয়ে যেতে পারি না, এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে। এটি হচ্ছে সামাজিক মূল্যবোধ।
আচ্ছা, এরকম অনেক মূল্যবোধের উদাহরণ রয়েছে। আমরা এখানে দেখার চেষ্টা করব হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় এই মূল্যবোধটি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কথা, "যত মত তত পথ।" ছোট্ট কয়েকটি আ শব্দ, সেগুলো পরপর বসিয়ে একটি বিশেষ ভাবনা, "যত মত তত পথ।" আমরা জানি এই যে সমাজ সভ্যতা তার বিবর্তন ঘটেছে, পৃথিবীতে যুগে, যুগে কিন্তু বিভিন্ন ধর্ম এসেছে। কিছু ধর্ম বিলুপ্ত হয়েছে নিজে নিজেই, কিছু ধর্মকে জোর করে বিলোপ সাধনের জায়গায় আনা হয়েছে, যারা ক্ষমতাবান তারা করেছে। বর্তমানে টিকে রয়েছে কিছু ধর্ম। তো এই যে ধর্মীয় যে মতবাদ বিভিন্ন রয়েছে, এর মধ্যে লড়াইয়ের প্রয়োজন নেই। এই সহজ কথাটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু বলে গেছেন, "যত মত তত পথ", তার এই মহান যে পংক্তি উক্তি তার দ্বারা। অর্থাৎ মানুষ বিভিন্ন রয়েছে, তাদের মতও বিভিন্ন। সেই মতকে অস্বীকার করার দরকার নেই। সেই মত শাশ্বত, সেই মত সত্য, শিবসুন্দর, তাকে নিয়ে এগিয়ে চলো। তো আমি অন্য কোনো ধর্মকে ছোট করতে পারি না, অন্য কোনো ধর্ম আমাকে ছোট করবে না। এই পারস্পরিক যদি আদর, ভালোবাসা, এটা যদি সম্মান, এটা যদি থাকে, তাহলে কিন্তু ধর্মে ধর্মে বিবাদ এটা কিন্তু আর হবে না। এটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। আমরা যদি ছোট ছোট শিক্ষার্থীর মধ্যে এই ধরনের ভাবনাকে আমরা রাখার চেষ্টা করি, যাতে তারা এই ভাবনায় ভাবিত হয়, তার জন্য যদি আমরা সচেষ্ট হই, তাহলে কিন্তু এই পৃথিবী সুন্দর হবে। কোনো দাঙ্গা নয়, কোনো উন্মত্ততা নয়, ধর্মান্ধতা নয়, এগুলো কিন্তু থাকবেই না। আমরা সবাই সবাইকে সম্মান করে এগিয়ে চলবো। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু ভালো কিছু রয়েছে। আর খারাপ কিছু যা রয়েছে সেগুলো রয়েছে আমাদের প্রচারে, সেগুলো রয়েছে আমাদের ব্যাখ্যানে। আমরা সাধারণ মানুষ যেভাবে ব্যাখ্যা করি, প্রচার করি, সেই প্রচারণার মধ্যেই কিন্তু অসত্য কথাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি ধর্মের মধ্যে। কিন্তু প্রকৃত ধর্ম কিন্তু কখনোই অসত্য বলে না, প্রকৃত ধর্ম কিন্তু কখনোই সে কোনো ধ্বংসাত্মক কোনো কথা বলতে পারে না। আমরা আজকের যুগে তার ব্যাখ্যা করছি অন্যভাবে, ভুলভাবে, যে কারণে মনে হচ্ছে এটি ধ্বংসাত্মক, কিন্তু কোনো ধর্মই ধ্বংসাত্মক নয়। তাহলে এই মূল্যবোধ আমাদের কিন্তু জানতে হবে, এই মূল্যবোধের শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে। এখানে পরবর্তী যে উদাহরণ আমি দেখানোর চেষ্টা করেছি, "সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম"। অর্থাৎ আমরা যদি সমস্ত শাস্ত্রে এই ধরনের কথা রয়েছে, যেখানে বলা হচ্ছে পরোপকার করলে পুণ্য হয়, আর যদি কিনা আমরা অন্যের পীড়ার কারণ হই, তাহলে সেটা কিন্তু আমাদের অবশ্যই পাপ আমরা করব। তাহলে আমরা অন্যকে আমরা উপকার করব, আমরা কারো অপকার করব না। এই সত্য, মানে এই সাধারণ সত্যিটা এখানে বলা রয়েছে। তাহলে ধর্মীয় মূল্যবোধকেও কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীর মধ্যে পুরে দেওয়ার প্রচেষ্টা চালাবো। সেই মূল্যবোধ সুনির্দিষ্ট কোনো ধর্মকেন্দ্রিক হবে না, কারণ ভারতবর্ষ এমন একটি দেশ, সে ধর্মনিরপেক্ষ। এখানে সর্বধর্মের সার কথাটি শিক্ষার্থীর মধ্যে আমরা পৌঁছে দেবো, শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবো, এবং সেখানে সেই ধর্মের উদাহরণ দিয়েই দেবো, কিন্তু সব ধর্মের নির্যাসটাকে আমরা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবো। তাহলে মূল্যবোধের আরেকটি ধরন আমরা দেখলাম, সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। "বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছু ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবি সে ঈশ্বর"। অর্থাৎ ঈশ্বরকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে। ঈশ্বর এই যে আমাদের সামনে যে বিভিন্ন রকমের জীব তারা রয়েছে, তাদের মধ্যে ঈশ্বরের বাস। তো শিবজ্ঞানে জীব সেবা, আমরা এরকম কথা শুনি। তাহলে জীবের মধ্যে ঈশ্বরের বাস। তুমি যদি তাকে সেবা করো, তার ভরণ পোষণ করো, তাহলেই কিন্তু তুমি ঈশ্বরের পদতলে তুমি আশ্রয় পাবে। তাহলে এই মূল্যবোধ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। আমরা এখানে আরও অন্য একটি মূল্যবোধ দেখে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম, মানে আগের ক্লাসে আমরা উদাহরণ দিয়েছিলাম অপব্যয়িত অপভ্রান্ততা, এই উদাহরণটি আমরা দিয়েছিলাম। অর্থনৈতিক আরেকটি মূল্যবোধ হচ্ছে "কিনতে ছাগল বেচতে পাগল"। এটাও একটি প্রবাদ। তো এখানে এই কথাটি যদি কোনো শিক্ষার্থী মনে রাখে বা সে শোনে, তাহলে কিন্তু সে ভাববে যে হ্যাঁ, তাহলে আমি কিনছি কোনো একটা জিনিস, খুব দ্রুত কিনে নিলাম, হয়ে গেল কেনা, ভাবলাম কিনে নিলাম। কিন্তু যখন আমি দেখব সেই যেটা কিনেছি সেটা আমার কাজে লাগছে না,
ওটাকে বিক্রি করতে গিয়ে কিন্তু আমি আর খরিদ্দার পাচ্ছি না বা ক্রেতা পাচ্ছি না, তখন কিন্তু উন্মত্ত অবস্থা, মানে বেচতে পাগল। সুতরাং আমি যখন কোনো কিছু কিনবো, বুঝে শুনে কিনবো। সেটার উপকারিতা, কার্যকারিতা, কতদিন থাকবে, তার যাবতীয় ভালো মন্দ বিচার করে কিন্তু আমি কিনবো। ওই পয়সা আছে উড়িয়ে গেলাম, পয়সা আছে কিনে নিলাম, ব্যাপারটা এমন নয়। এই ভাবনাটাকে, মানে কেনার ক্ষেত্রে একটা এটাকে যা কিনবো, যা খুশি ইচ্ছা কিনে নিলাম, এই ভাবনাটাকে বাদ দিয়ে বুঝে শুনে কেনা, তার দিক নির্দেশনাই দেওয়া হয়েছে কিন্তু এই প্রবাদ প্রবচনের মাধ্যমে। তাহলে এরকম আরও অর্থনৈতিক মূল্যবোধের উদাহরণ আমরা নিজেরা খুঁজলেই পেয়ে যাব। রাজনৈতিক মূল্যবোধ, সবে মনুষ্যে প্রজা মম। তো সম্রাট অশোকের উদাহরণ আমরা দিয়েছিলাম, তারই কিন্তু আরেকটি মহান উক্তি, সেটা হচ্ছে সবে মনুষ্যের প্রজা মম, অর্থাৎ সমস্ত প্রজাই আমার সন্তান সম, সমস্ত প্রজাই আমার সন্তান। তো আমরা বর্তমানে যে শাসক গোষ্ঠী রয়েছেন বিভিন্ন রাজ্যে, কেন্দ্রে বা বিশ্ব স্তরে, তারা যদি এই ধরনের ভাবনাগুলো ভাবতেন, তাহলে কিন্তু এই সমাজ, এই সভ্যতা আরও সুন্দর হতো। অর্থাৎ প্রজা কল্যাণের যে ইচ্ছা যদি কিনা আমাদের প্রকৃত অর্থে আমাদের প্রত্যেক সরকার, নেতা নেত্রী তাদের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই গ্রাম, এই সড়ক, এই পরিবহন, যাবতীয় ব্যবস্থাপনা সবটা আরও সুন্নত হতো। সুতরাং রাজনৈতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কিন্তু রাজনৈতিক জীবন, রাজনৈতিক যে ক্ষেত্র, সেই ক্ষেত্রকে এবং রাজনৈতিক যে সুবিধা, সেই সুবিধাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়, সেই ক্ষেত্রকে আরও উন্নত করে। সুতরাং এই মূল্যবোধ সম্পর্কেও কিন্তু আমাদের শিক্ষার্থীকে জানাতে হবে, এবং সেই শিক্ষার্থীরাই তো আগামী দিনের সুনাগরিক। সুতরাং সে ভোটাধিকার দেবে, সে নেতা নির্বাচন করবে, সে নেতা হবেও। সুতরাং আমাদের এই ধরনের মূল্যবোধ, যা কিনা রাজনৈতিক, তা যদি শিক্ষার্থীর মধ্যে পৌঁছে দেওয়া যায়, শিক্ষার্থীর মধ্যে পুরে দেওয়া যায়, সেই ভাবনায় ভাবিত করা যায়, তাহলে ওই শিক্ষার্থী কিন্তু আগামী দিনের আমাদের এই সমাজ সভ্যতাকে আরও সুন্নত করার পিছনে তার অবদান রাখতে পারবে। নান্দনিক মূল্যবোধ, নান্দনিক মূল্যবোধ হচ্ছে সাংস্কৃতিক যে মূল্যবোধ, যে ভাবনা আমাদের হৃদয়ের মধ্যে থাকে, যে ভাবনা ফুলে ফলে পল্লবিত হয়, কবিতা আকারে, গান আকারে, সৃষ্টির যে আকারে, সৃজনশীলতার রূপ নিয়ে আমাদের সামনে চলে আসে, তাকে আমরা কিন্তু নান্দনিক মূল্যবোধ বলছি। আমি রবনা রবনা ঘরে বাহির করেছে পাগল মোরে। অর্থাৎ আমাদের এই প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য আছে, সেটাকে অনুভব করা, সেই শিক্ষা যদি একটা শিক্ষার্থীকে দেওয়া যায়, তাহলে সে কিন্তু যথেচ্ছাচার করবে না, সে বৃক্ষছেদন করবে না, সে কীটপতঙ্গকে মারবে না, মারিয়ে যাবে না। অর্থাৎ সে বাইরের যে প্রকৃতি, সেই প্রকৃতির যে রূপ রস গন্ধ, সেটাকে সে অনুধাবন করবে, অনুভব করবে, সে প্রকৃতি প্রেমী হয়ে উঠবে, সে সমাজ সভ্যতার ধারক বাহক কিন্তু হয়ে উঠবে। তাহলে এই নান্দনিক মূল্যবোধেরও প্রয়োজন রয়েছে। নান্দনিক মূল্যবোধের বিভিন্ন রূপ রয়েছে। আমরা নৃত্য, গীত, কলা সবই নান্দনিক মূল্যবোধের অঙ্গীভূত বিষয়। আমি গান গাইবো না, আমি নৃত্যশৈলী সম্পর্কে জানবো না, শিখবো না, ব্যাপারটা এমন নয়। এই সব কিছু আমাদের জানতে হবে, শিখতে হবে, যতদিন বাঁচি ততদিন শিখি, এটাও একটি কিন্তু সামাজিক মূল্যবোধ। তো এই মূল্যবোধ কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা পরবর্তী যে মূল্যবোধ দেখব, সেটা হচ্ছে বৌদ্ধিক মূল্যবোধ। তো বৌদ্ধিক মূল্যবোধ হচ্ছে এমন একটা মূল্যবোধ, যে মূল্যবোধ কিন্তু আমাদেরকে প্রজ্ঞামূলক যে ক্ষেত্র আমাদের রয়েছে, সেই ক্ষেত্রের উন্নয়ন কিন্তু ঘটায়। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যর জয় হোক, এই যে ভাবনা, এই ভাবনায় যদি ভাবিত হই আমরা, তাহলে কিন্তু সত্যের প্রতি আমরা অবিচল থাকব, সত্যকে আমরা গ্রহণ করার চেষ্টা করব, জীবন দিয়ে সত্যকে আমরা রক্ষা করব। আমাদের যে আমরা মুদ্রা দেখি, সেই মুদ্রার নিচে অশোক স্তম্ভ সেখানে থাকে, সেই অশোক স্তম্ভের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যমেব জয়তে, এই যে স্লোগান, সেটি কিন্তু প্রথিত রয়েছে। তাহলে দেখো, বৌদ্ধিক মূল্যবোধ ও একটি মূল্যবোধ, যে মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদেরকে আমাদেরকে জানাতে হবে। এছাড়া জাতীয় মূল্যবোধের প্রসঙ্গ আমরা এখানে তুলতে পারি। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই ভারতের মহামানব এর সাগর তীরে। অর্থাৎ
ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে বিভিন্ন জাতি পরস্পর বসবাস করে, বিভিন্ন জাতি তাদের নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনম হন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা যদি ভারতবর্ষের এই রূপকে একবার চোখ বন্ধ করে ভাবি, তাহলে কিন্তু আমরা কারোর সাথে কারোর দ্বন্দ্বের কথা ভাববো না। আমরা সমস্ত মানুষ একসাথে এক ছত্রছায়ায় বাঁচতে কিন্তু শিখব। আমরা শিক্ষার্থীর মধ্যে এই ধরনের ভাবনা কিন্তু আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দেবো, যে ভাবনায় ভাবিত হলে আগামী পৃথিবী, আগামী ভারতবর্ষ সে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। সুতরাং আমরা জাতীয় মূল্যবোধ, তার ভাবনা আমরা ভাববো। আমরা এটাকে অন্যভাবে যদি বলি, যেমন ধর্মনিরপেক্ষতা, ওটাও কিন্তু আমাদের জাতীয় মূল্যবোধ, যদি ওটাকে আমরা ধর্মীয় মূল্যবোধও বলছি। আবার আমাদের সার্বভৌমত্ব, সেও আমাদের জাতীয়, এটা সব দেশেরই জাতীয় মূল্যবোধ অবশ্যই। তো এরকম মানে গণতান্ত্রিক চিন্তা চেতনা, এটাও কিন্তু আমাদের জাতীয় মূল্যবোধ। এটা আবার রাজনৈতিক মূল্যবোধও বটে। গণতান্ত্রিক চিন্তা চেতনা, প্রজাহিত ঈর্ষণা, সেটা কিন্তু রাজনৈতিক মূল্যবোধ। তাহলে ভাবলে কিন্তু আমরা এরকম অনেক উদাহরণ পেয়ে যাব। এবার মনে রাখতে গেলে আমাদের এই প্রবাদ প্রবচনের উপর নির্ভর করতে হবে, এটা আমি আমার আলোচনায় বলেছি। এখানে আন্তর্জাতিক মূল্যবোধের উদাহরণ আমরা একটু দেখি। আন্তর্জাতিক মূল্যবোধ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্রাতরা মনুর্যা সর্বে সদস্য ভুবনত্রয়ম, জগৎ জুড়িয়ে আছে এক জাতি, যে জাতির নাম মানব জাতি। তাহলে মানুষে মানুষে ভেদাভেদের কোনো প্রয়োজন নেই। মানুষ রয়েছে গোটা পৃথিবীতে, সে সাদা হোক, কালো হোক, যে ধর্মেরই হোক, সে খর্বাকায় হোক, সে তার হাইট বেশি হোক, এটা কোনো বিষয় নয়। এখানে ওই একটাই জাতি আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মানব জাতি। তাহলে কোনো মানুষকে ঘৃণা নয়, অবহেলা নয়, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা নয়, তার ভালো দিকটাকে গ্রহণ করতে হবে, তাকে শেখানোর প্রচেষ্টা চালাতে হবে, তাকে জানানোর প্রচেষ্টা চালাতে হবে, তাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে আজকের আলোচনায় কিন্তু দেখলাম বিভিন্ন ধরনের মূল্যবোধ। এই মূল্যবোধগুলো সম্পর্কে আমরা ভাববো এবং এই মূল্যবোধগুলোকে আমরা নিজ নিজ জীবনে কিন্তু অনুশীলন করব। আমরা যদি অনুশীলন না করি, তাহলে ওই যে প্রথম দিন ক্লাসে বলেছিলাম, অর্জিত যে আচরণ, সেখান থেকে অভ্যাস, সেখান থেকে আমরা বলেছিলাম মনোভাব, আর মনোভাব থেকে মূল্যবোধের বিকাশ। তাহলে আমরা যদি নিজে নিজে অনুশীলন না করি এবং আমরা যদি অন্যদেরকেও অনুশীলন করতে না উৎসাহিত করি, অর্থাৎ আমাদের যারা আমাদের থেকে ছোট যারা রয়েছে তাদেরকে যদি আমরা না বলি, তাহলে কিন্তু এই ভাবনাগুলো বংশ পরম্পরায় ধাবিত হবে না। আমরা অনেক ভাবনা রয়েছে, অনেক ধারণা রয়েছে, পরের ছেলে পরমানন্দ, এটাও কিন্তু একটি ধারণা। তাহলে খুব খেলো একটি ভাবনা, এই ভাবনায় দ্বারা চালিত হলে কিন্তু আমার দ্বারা অন্যের উপকার সাধন কোনোদিন হবে না। আমাদের এই যে জন্ম, সেই জন্মের কিন্তু কোনো একটা উদ্দেশ্য আছে। আমরা বেঁচে আছি শুধু খাওয়া আর আমাদের দৈনন্দিন যে প্রাতঃকর্ম সেগুলো করা, এমন এই কিন্তু উদ্দেশ্য নয়, এর একটু মহান উদ্দেশ্যও রয়েছে। মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন খুব ভালো কিছু করার জন্য। সুতরাং আমরা ভালো কিছুর আধার যেমন হয়ে উঠব, তেমন আমরা অন্যকেও সেই আধার হয়ে উঠতে সাহায্য করব। আর আমরা যখন শিক্ষক, তখন আমরাও কিন্তু আমাদের যে শিক্ষার্থী, তাদের মধ্যে এই ধরনের ভাবনাকে প্রথিত করার প্রচেষ্টা চালাবো। এটাই আমাদের কাজ। কারণ শিক্ষক মহাশয় শেখান, তিনি কিন্তু তার যে ভাবনা, তার যে জ্ঞান, সেটা কিন্তু বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের মধ্যে সেই ভাবনা, সেই ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চালান। সেটা শিক্ষার্থীর প্রেক্ষাপটে, শিক্ষার্থীর মতো করে, সে ভাবনা তো আলাদা। তাহলে আমরা কিন্তু নিশ্চুপ থাকবো না, আমাদের মধ্যে ইতিবাচক যে ভাবনা, যে মূল্যবোধ, সেই মূল্যবোধের বিকাশ আমরা ঘটাবো। সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ভাবতে আমরা শিখবো এবং অন্যদেরকেও সেই সঠিক ভাবনায় কিন্তু আমরা ভাবিত করব। শিক্ষক হিসেবে এটাই কিন্তু আমাদের অঙ্গীকার হওয়া উচিত। মূল্যবোধের শিক্ষায় আমরা শিক্ষিত হব এবং আমাদের ভাবি প্রজন্মকে মূল্যবোধের শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলব। তাতেই সমাজ সভ্যতা সুউন্নত হবে। এই ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। সুতরাং আমাদেরকে এই ভাবনাগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীর মধ্যে সেই ভাবনাকে প্রথিত করতে হবে। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।